আমিন আল্লাহর নবীর ডাক দিয়া কয়, ও নবী আমার কথাগুলো শুনেন। আমার আল্লাহ দুনিয়াতে চলার জন্য বাহন হিসেবে আমার আল্লাহ বানাইছেন, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। এই চলার জন্য আমারে আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। কয় শত? 600 নূরের পাখা আল্লাহ আমারে দান করেছেন। এই 600 পাখা, এক একটা পাখা আমার কত বড় জানেননি? এই 600 পাখার এক একটা পাখা আমি উড়াল দেওয়া ছাড়া যদি এরকম পাখনা মেলে দে, এরকম শুধু ডানা মেললে পৃথিবীর এক পাশ থেকে আমি আর এক পাশে আমার পাখা লেগে যায়। এ নবী গো, পয়গম্বর, আর শুনে নেন, আমার এই পাখা একটা মেলার কারণে পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নার আমি পেয়ে যাই। এরকম 600 পাখা আল্লাহ আমারে দান করেছেন। এই 600 পাখার শুধু নয়, একটা পাখা দিয়া যদি আমি এরকম বাহুনি দেই, চলমান হই, একটা ধাক্কা আমি 1000 বছর রাস্তা সামনে আগা যাই। কয় হাজার বছর? 1000 বছরের রাস্তা আমি এক বাহুনিতে চলে যাই। আমার জীবনে কয়েকটা ডিউটি আছে, মূল ডিউটি। এই ডিউটিগুলা পালন করতে গিয়া আমি এইরকম 600 নূরের ডাকা পাখা আমি বিছাইয়ে দিয়ে এরকম চলতে গেলাম। এমন কোন আমার এই পর নাই, পাখা নাই যেই পাখার নিচ থেকে ঘাম বের হয় নাই। এত দ্রুত আমি দৌড় দিয়েছি। একটা ডিউটি আছে কয়েকটা। এক নাম্বার ডিউটি হলো যখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, 7 আসমানের উপরে আমি সেখানে অবস্থান করছিলাম। এই জমিন থেকে বিজ্ঞানীরা বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটার মধ্যে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। এরপরে হলো প্রথম আকাশ। প্রথম আকাশটা আবার মোটা কতখানি বলে কিতাবের মধ্যে পেয়েছি, প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের মোটা। নিকলেগা জমানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, इस्लाम में नौईबती करे इजाल, इस्लाम में नौईबती करे इजाल। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन।
एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জমানায় সহি তরিকায় কোরআন সুন্নাহ ভিত্তিক দুটি কথা আমাকে বলার ও আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এবং এই গুরুত্বপূর্ণ এক জান্নাতি বাগানে বসার উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মাজলিসের ভিতরে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ইলমে দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই মাজলিসটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাতের মাজলিসে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? সবাই খুশি তো? বলেন তাহলে আরেকবার চিল্লায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আমরা সকলেই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাতে যাইতে হলে আমাদের নিয়ম কানুন আছে কিছু, এগুলো মেনে চলতে হবে। দুনিয়ার ভিতরে সব জিনিসের নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা যদি মেনে চলা যায় তাহলে কামিয়াবির দরজায় পৌঁছানো সম্ভব, ঠিক না? তো জান্নাতে যাইতে হলেও আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক জিনিস আমাদেরকে দিয়েছে, যেমন শরিয়াত। শরিয়াতের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর প্রত্যেকটা জিনিসই হলো কষ্টের পরেই শান্তি আসবে, এটাই বাস্তব, ঠিক না? কষ্ট জীবনে কেউ করেছে, আল্লাহ তাআলা হয়তো দুনিয়ায় তার শান্তির একটা স্থান মাকাম দান করেন, কিন্তু সেটা হলো অস্থায়ী শান্তি। আর স্থায়ী শান্তি হলো আমাদের পরকালে, যেটা আমরা মৃত্যুর পরে ভোগ করতে পারবো আল্লাহ যদি চায়। তো দুনিয়াতে আমাদেরকে কষ্ট করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিন এবং ঈমানদারদের জন্য জাহান্নাম। এটা হলো মুমিনদের জন্য, আমাদের জন্য কয়েদ, বন্দিখানা। আর কাফের বেঈমান এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। তো বলেন আমরা কি চিরস্থায়ী শান্তি দুনিয়ায় চাই না আখিরাতে চাই?
দুনিয়ার জীবন শুরু আছে শেষও আছে, আর আখিরাতের জিন্দেগির শুরু আছে আর কোনো শেষ নাই। শুরু হবে আর কোনো শেষ হবে না। মৃত্যু হয়ে যাবে। মানুষ একবার মৃত্যুবরণ করলে আর জিন্দেগিতে আর মৃত্যুবরণ করানো লাগবে না। মৃত্যুর যে জিনিসটা আছে মৃত্যু, এই মৃত্যুর জিনিসটারও মৃত্যু হয়ে যাবে, ঠিক না? এজন্য আমি জান্নাত সম্পর্কে কিছু আলোচনা, আপনারা সকলেই অবগত আছেন, আমি আবারও আপনাদের সামনে বলতে চাই। জান্নাত আল্লাহ তাআলা এমন একটা বাগান, এমন একটা বসবাসের স্থান তৈরি করে রাখছেন, যেই জায়গাটার চতুর্পার্শ্বে কাঁটা। এই কাঁটা পার হয়ে এরপরে জান্নাতে যেতে হবে। আর জাহান্নামটা কেমন ভাবে রাখছেন? জাহান্নামটা হলো চতুর্পার্শ্বে সুসজ্জা ঝলমল করে খুব সাজায় গোছায় রাখছে। ইমানের পরীক্ষা, অর্থাৎ শান্তিতে পৌঁছাতে হলে আগে কাঁটাযুক্ত স্থান পরিত্যাগ করে কষ্ট বিলাস করে এরপর শান্তি যেতে হবে। কিন্তু আগে যদি কেউ শান্তি করে, কথা আছে না যে বৈশে বৈশে খাইলে তো রাজার গোলাও কি হয়ে যায়, খেয়ালি হয়ে যায়, শেষ হয়ে যায়। তাই জন্য আমাদের দুনিয়াতে বসে কষ্ট করতে হবে। জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। তো এখন যদি প্রশ্ন করেন আবু জাহালের জন্য জান্নাত বানানো আছে না নাই, আমি বলবো আছে। আপনারা যদি প্রশ্ন করেন কারুন, হামান, উমাইয়া বিন খলফ, উতবা, শাইবা, এদের জন্য কি জান্নাত বানানো আছে, আমি বলবো হ্যাঁ, তাদের জন্য জান্নাত বানানো আছে। তাহলে আপনারা প্রশ্ন করবেন তো তারা তো চিরস্থায়ী জাহান্নামী। যারা কুফরি করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদের তো চিরস্থায়ী তারা জাহান্নামী। তাদের জান্নাতগুলা কাদেরকে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিদের যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের জান্নাত পাবে ওভার ডিউটি ওয়ালারা। সুবহানাল্লাহ বলেন, হয় না? আর একবার সবাই বলে সুবহানাল্লাহ। ওভার ডিউটি ওয়ালারা পাবে। কিভাবে? 5 বেলার নামাজ পড়া হলো মূল ডিউটি। কি ডিউটি? মূল ডিউটি। রমজান মাসের রোজা রাখা হলো মূল ডিউটি। হজ জীবনে ফরজ হলে একবার হজ আদায় করা হলো মূল ডিউটি। 5 বেলার নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ার নাম হলো ওভার ডিউটি। আসরের নামাজের পূর্বে 4 রাকাত নফল নামাজ পড়া হলো মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি। মাগরিবের পরে 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়া হলো মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি। এশার নামাজের আগে আবার 4 রাকাত নফল নামাজ পড়া হলো ওভার ডিউটি। আল্লাহর নবী বলেন যেই সকল লোকরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে, উমাইয়া বিন খলফের জন্য বানানো একটা জান্নাত আছে, আবু জাহালের জন্য বানানো একটা জান্নাত আছে, উমাইয়া বিন খলফ, উতবা, শাইবা প্রত্যেকের জন্য বানানো একটা জান্নাত আছে। তবে তাদের জান্নাত কারা পাবে? কয় আল্লাহর হুকুম ফরজ পালন করার পাশাপাশি যারা ওভার ডিউটি গুলা করেছে, বোনাস হিসেবে তাদের দান করবেন। বোনাস পাইতে রাজি আছেন তো সবাই? এজন্য বলি মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করতে হলে একটু আমলের প্রতিযোগিতা করতে হবে ভাই। মূল ডিউটির পাশাপাশি যদি ওভার ডিউটি আমরা করি, আবু জাহাল, উতবা, শাইবাদের জান্নাত আমাদের আল্লাহ বোনাস হিসেবে দান করবেন। তবে জান্নাতটা কত বড়? জান্নাত এত বড়, জান্নাতুল ফিরদাউসের বিবরণ আমি আপনাদেরকে একটু বলতে চাই। জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আয়েশা কয়, নবী গো, জান্নাতুল ফিরদাউস বান্দাদের জন্য আল্লাহ বানায় রাখছে, কত বড় জানেননি? আল্লাহর নবী তখন বলেন, বলো আমার একটু বিবরণ দাও।
জান্নাতুল ফেরদাউসটা কেমন হবে। জিবরাইল আমিন আল্লাহর নবীর ডাক দিয়া কয়, ও নবী আমার কথাগুলো শুনেন। আমার আল্লাহ দুনিয়াতে চলার জন্য বাহন হিসেবে আমার আল্লাহ বানাইছেন। আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই, এই চলার জন্য আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। কয় শত? 600 নূরের পাখা আল্লাহ আমার দান করেছেন। এই 600 পাখা, এক একটা পাখা আমার কত বড় জানেননি? এই 600 পাখার এক একটা পাখা আমি উড়াল দেওয়া ছাড়া যদি এরকম পাখনা মেলে দে, এরকম শুধু ডানা মেললে পৃথিবীর এক পাশ থেকে আমি আর এক পাশে আমার পাখা লেগে যায়। এ নবী গো, পয়গম্বর, আর শুনে নেন, আমার এই পাখা একটা মেলার কারণে পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নার আমি পেয়ে যাই। এরকম 600 পাখা আল্লাহ আমারে দান করেছেন। এই 600 পাখার শুধু নয়, একটা পাখা দিয়া যদি আমি এরকম বাহুনি দেই চলমান হই, একটা ধাক্কা আমি 1000 বছর রাস্তা সামনে আগা যাই। কয় হাজার বছর? 1000 বছরের রাস্তা আমি এক বাহুনিতে চলে যাই। আমার জীবনে কয়েকটা ডিউটি আছে, মূল ডিউটি। এই ডিউটিগুলা পালন করতে গিয়া আমি এইরকম 600 নূরের ডাকা পাখা আমি বিছাইয়ে দিয়ে এরকম চলতে গেলাম। এমন কোন আমার এই পর নাই, পাখা নাই যেই পাখার নিচ থেকে ঘাম বের হয় নাই। এত দ্রুত আমি দৌড় দিয়েছি। একটা ডিউটি আছে কয়েকটা। এক নাম্বার ডিউটি হলো যখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, 7 আসমানের উপরে আমি সেখানে অবস্থান করছিলাম। এই জমিন থেকে বিজ্ঞানীরা বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটার মধ্যে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। এরপরে হলো প্রথম আকাশ। প্রথম আকাশটা আবার মোটা কতখানি বলে কিতাবের মধ্যে পেয়েছি, প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের মোটা। এই খালি জায়গা 500 বছরের রাস্তা। এবার আবার প্রথম আকাশটাও হলো 500 বছরের মোটা। এরপরে হলো দ্বিতীয় ফাঁকা, দ্বিতীয় এবার ফাঁকা জায়গা, সেটা হলো 500 বছরের দূরত্বের পরে দ্বিতীয় আকাশ 500 বছরের মোটা। এভাবে করতে করতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার ভিতরে একটা বউল বড়ই গাছ আছে। অনেক জায়গায় বলে কুল বড়ই। একটা বড়ই গাছ সেখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রেখেছেন। ওই বড়ই গাছটার এক একটা বড়ই হলো বড় বড় তেলের ড্রামের মতো। সুবহানাল্লাহ বলতে অনেকের কষ্ট হয়, হয়নি? এই বেশ থেকে আওয়াজ নাই। ওই বড়ই গাছের এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো মোটা লম্বা। আর ওই বড়ই গাছের পাতাগুলা হলো, আমাদের দেশে হাতি আছে না নাই, এক একটা পাতা হলো হাতির কানের মতো। এইবার নবী শুনেন, আমি ছিলাম ওই সিদরাতুল মুনতাহায়, বর্ডার এলাকা। ওখান থেকে আমার আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি ওখানেই ব্রেক
এর উপরে যাওয়ার আমার আর কোনো অনুমতি নাই। আমি ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ওখানে অবস্থান করছিলাম। এমন সময় আল্লাহ আমারে আদেশ করেছেন, এই খবর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, স্বপ্নে দেখা দিয়েছে, বন্ধু আমার নামে কুরবানি করে দাও। এরকম শত শত উট কুরবানি করে দিয়েছে। এরপর একই স্বপ্ন দেখে, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে দেখে, আমার নিকটে সব থেকে প্রিয় জিনিসটা হলো আমার সন্তান। কারণ ৮০ বছর বয়সে আমি একটা সন্তান পেয়েছি, এটার মায়া আমার থেকে, আমার নিজের কাছে সব থেকে বেশি। এটাই মনে হয় আল্লাহ কুরবানি করে দিতে চায়। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, ছুরিতে ধার দিলেন, জবাই শুরু করবেন, হাত পা বেঁধে নিলেন। যখন ছুরি টানবেন, ছুরি ধরেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে। বলেন তো, ছুরি ধরার পরে আর কোনো দেরি আছে? সেকেন্ড লাগে? সেকেন্ডের কাঁটাও ঘুরতে লাগে না। ছুরি ধরেছে, জিবরাইল বলে, নবী গো, ওই সময় আল্লাহ আমারে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা লোহার পাট নিয়ে যাও। লোহার পাট পিছনে বিছায়া জান্নাতি দুম্বাটারে কুরবানি করে দাও। ও নবী, বলেন তো, আমি হইছি সিদরাতুল মুনতাহায়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে, এখন কুরবানি দিয়ে দিবে। ওই সময় আল্লাহ আমারে বলে, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। এখন আমি কি করব বলেন? আমি রইছি কই আর ইসমাঈল কই? কয় শুরু করলাম আমার ডিউটি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ডিউটি শুরু করে দিলাম। এক একটা পাখা দিয়া ১০০০ বছর আমি আগায়া যাই। এভাবে আমি ৬০০ নূরের পর্দা দিয়া ইসমাঈলের কাছে গেলাম। জান্নাত থেকে দুম্বা নিয়া, লোহার পাত নিয়া আমি যখন ইব্রাহিমের ছুরির তলে গেলাম, জান্নাতি ওই দুম্বা নিচে বিছা দিলাম আর লোহার পাত বিছা দিলাম। এবার আমি দেখতেছি নিচ থেকে আমি গিয়া দুম্বা বিছাইলাম আর ইব্রাহিমের ছুরি উপর থেকে আসতেছে। এখনো গিয়া ছুরি পৌঁছে নাই গলায়, এর মধ্যে আমি জিবরাইল এমন দ্রুত বেগে দৌড় দিছি, গিয়া দেখেছি ছুরি আসতেছে, আমার দুম্বা রেডি। সুবহানাল্লাহ। আর একটা ডিউটি আছে আমার নবী গো, আমি বলতে চাচ্ছি, জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিতেছি। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এখনো কিন্তু বসা। আমার ঘটনা সেখানেই যে বসে বসে জান্নাতুল ফিরদাউসের বিবরণ দিতেছে। এবার আগে দ্রুত বুঝাইতেছে যে আমি যে জান্নাতুল ফিরদাউস দেখব, এর আগে আমার একটু দ্রুততার খবর নবী জেনে নেন যে আমি কত স্পিডে দৌড়াই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আদরের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত একজন আল্লাহ ওয়ালা পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মুহাব্বত করতেন। ভাইদের হিংসা লেগে গেছে, ভাইকে খেলনার কথা শিখাইয়া বাবার কাছে ধোঁকা দিয়া চলে গেল কূপের মধ্যে নিয়ে নিক্ষেপ করার জন্য। যখন কূপের ভিতরে রশি লাগাইয়া কূপের ভিতরে ফালা দিল, ফালা দিছে, নবী গো আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ আদেশ করে বলতেছেন, জিবরাইল যাও যাও, আমার পয়গম্বর ইউসুফকে ফালা দিছে কূপের ভিতরে, যাও তাড়াতাড়ি যাও। আল্লাহর নবী শুনে নেন, আমি
ওই সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার 600 পাখা দিয়া আমি আমার রওনা শুরু করলাম দ্রুত বেগে। গিয়া দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়বে এমন সময় আমি জিবরাইল গিয়া হাজির। আমি তাকা দেখতেছি ইয়াকুব আসতেছে, আমি গিয়ে হাত পাচ্ছি। সুবহানাল্লাহ, এত দ্রুত আমি গেলাম। 600 পাখা দিয়ে কিন্তু সে গেছে। এবার বলতেছে কয় ওই যে আমার ডিউটিতে আমার এমন কোন পাখা নাই যে পাখার গোড়ার থেকে ঘাম বের হয় নাই। সুবহানাল্লাহ, এত গতি দিয়ে আমি কোথায় যাব সেটা বলবো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে নবী আমার, আমি যখন কূপের ভিতরে গেলাম, গিয়া দেখি ইউসুফের গায়ের ভিতরে কোনো জামা নাই, গায়ের পোশাক নাই, পোশাকটা খুইলা বাইরে রাইখা দিছে ভাইরা। আমি গিয়া জিজ্ঞাসা করলাম, রে ইউসুফ তোমার গায়ের জামা কোথায়? আমার ভাইরা নিয়ে গেছে। ভাইরা জামা নিছে কারণ কি, আর তুমি বা এখানে কেন? কয় আমারে আমার ভাইরা এখানে কূপের ভিতরে ফালায় দিছে, আমারে আব্বা বেশি মোহাব্বত করে এজন্য ওদের সহ্য হয় নাই। গায়ের জামা কই? কয় গায়ের জামাটা নিয়ে গেছে। এবার গায়ের জামাটা যখন নিয়ে গেছে, কেন গায়ের জামাটা নিয়ে গেছে? কয় বাবারে গিয়া দেখাইবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি জানি না, তাফসীরের মধ্যে পেয়েছি বাবার কাছে জামাটা নিয়ে গেছে, নিয়া একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত গায়ে ওই জামাটায় লাগাইয়া আর জামাটা নিয়ে বাবার দরবারে হাজির হয়ে গেছে। বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলাইছে। কি দেখাইছে? বাঘে খেয়ে ফেলেছে। উত্তর দিতে হবে, ইদা তাকাররাল ইলমু তাকাররা ফিল কলব। জানা জিনিস যখন আলোচনা করা হয় তখন সেটা অন্তরে বসে যায়। সুবহানাল্লাহ। জানেন আপনারা, ঘটনা আরো শুনাইছি, এরপর বলতেছি কারণ জানা জিনিস অন্তরে বসে যাবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া অন্য সন্তানরা গিয়া বলে, বাবা ইউসুফের বাঘে খেয়ে ফেলেছে, এই দেখেন জামা রক্ত মাখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামার দিকে তাকাইয়া এবার জামাটা উলটপালট করে ধরে আর বলে, ও বাবারা, বাঘটা তুমি কি ওই বাঘ এত চালাক হয়ে গেলি? জামার মধ্য থেকে আমার ইউসুফের নিয়ে গেলি, আমার জামাটারে কোনো ক্ষতি তো হইল না। সুবহানাল্লাহ। বাঘটা এতই না চালাক, আমার ইউসুফের জামার থেকে বের করে নিয়ে গেলি আর জামাটার কোনো ক্ষয়ক্ষতি হইল না। এত বড় চালাক বাঘ, বুঝতে আর বাকি আছে? পয়গম্বর তো। এবার বলল আচ্ছা ঠিক আছে, বাঘ খেয়েছে তো কি করবো, করার নাই। বাঘটা তুই চালাক, বলেন তো এত বুদ্ধি, ইউসুফের ফালায়া দিয়া জামাটায় রক্ত মাখাইয়া এরপরে নিয়ে আসছে, এদের কি এতটুকু কোনো বুদ্ধি ছিল না? এতটুকু বুদ্ধি কি তাদের ছিল না যে জামাটা কাইটা ফাইরা এরপরে বাবার কাছে গিয়ে বলে দেখেন জামা চিরা ফাইরা গেছে? কিন্তু এতটুকু এই বুদ্ধিটা কাজ করতে পারলো না কেন? আল্লাহ এই বুদ্ধিটা করতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কেন দেয় নাই? এটা ভুল করছে তারা। কেন ভুল করছে? আল্লাহ ভুল করাইছে। কেন কেন ভুল করাইলেন? কয় যাতে করে খুনি ধরা পড়ে, এজন্য আল্লাহ ইচ্ছা করে এই ভুল ওদের মাধ্যমে করাইছে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন পৃথিবীর মধ্যে যত বাটপার চোর লুচ্চা আছে, যত খুনি আছে, আজ পর্যন্ত কোনো মানুষ খুন করে কেউ গোপন থাকতে পারে নাই। তবে বাংলাদেশে ধরা খায় না কেন? হয়তো টাকার জোরে, নয়তো প্রশাসনের দুর্বলতার কারণে খুনি ধরা পড়েও ধরা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কোন খুনি আজ পর্যন্ত গোপন থাকতে পারে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ বলছে যারাই খুন করবে তাদের মাধ্যমে একটা না একটা ভুল প্রকাশ পাবেই, আর এর মাধ্যমেই খুনিকে উদ্ঘাটন করা সম্ভব। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী এত দ্রুত আমি দৌড়াই,
এই 600 পাখা দিয়া আমি আল্লাহর কাছে আবদার করলাম, আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছো, আমি জিবরাইলের একটু দেখতে দিবা না? কয় দেখবা তাই। কারণ নবী আমি যখন শুরু করলাম জান্নাতের ফেরদাউসের মধ্যে যখন ঢুকলাম, ঢুকে দেখি শুধু সুন্দর সাজানো গোছানো, শুধু বাগান, ফলের বাগান, আর এত সুন্দর সাজানো গোছানো ময়দান আর ময়দান, সুবহানাল্লাহ, এত সুন্দর বিশাল ময়দান। আমি আমার এই আমার পাখা দিয়া 600 নূরের পাখা দিয়া, বলেন একটা পাখায় এরকম বাহুরি দিলে কয়েকশো বছর উপর যায়, 1 বছরের পথ অতিক্রম যায় একবার বাহুরি দিলে। এরকম 600 পাখা দিয়ে আমি শুরু করলাম, আমার স্পিরিট যত আছে আমি বাড়ায় দিলাম, সুবহানাল্লাহ। এত স্পিরিট আমি শোনা শুরু করলাম যে আমার প্রত্যেকটা পরের গোড়া থেকে ঘাম বের হইতেছে। আমার তো খাওয়া নাই, আমার তো ঘুম নাই, আমার ঘুমের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই। এক লাগাতারে আমি 70 বছর আমি এরকম ডানা পিটাইতেছিলাম সব পাখা দিয়া, আমি জান্নাতুল ফেরদাউসের ওই কোণাটাই ঘুরতে পারি নাই, সুবহানাল্লাহ। আমি আজ পর্যন্ত কোনোদিন ওই জান্নাতুল ফেরদাউসের কোনো কিনারাই পাইলাম না। এই জান্নাত রাখছে আপনার উম্মতের জন্য আল্লাহ তৈরি করে, সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে রাজি আছে সবাই? কারা কারা রাজি দেখি? নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। সবাই জান্নাতে যাইতে রাজি আছেন তো সবাই? তাহলে কি করতে হবে? হাত নামাই। মূল ডিউটির সাথে ওভার ডিউটি করতে হবে। তাহলে কি হবে? সাদ্দাত, কারুন, এরকম উমাইয়া বিন খালফ যারা আছে, আবু জাহেল, এদের নামেও জান্নাত তৈরি করা আছে, কিন্তু এরা জান্নাত থেকে বঞ্চিত। কারণ এরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কুফরি অবস্থায় মারা গেছে। এই কাফের অবস্থা যারা মারা যাবে তাদের জন্য নির্ধারিত জান্নাতটা একজন মুসলমানের, মুমিন ব্যক্তির যারা মূল ডিউটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মূল ডিউটি রমজান মাসে রোজা রাখে, মূল ডিউটি মানুষের সাথে ভালো ব্যবহার করে, মূল ডিউটি একবার জীবনে হজ পালন করে ফরজ হলে, এই মূল ডিউটির পাশাপাশি যারা নফল ইবাদত করে, নফল রোজা রাখে, এদের জন্য আল্লাহ তাআলা মূল ডিউটি হিসেবে তার জান্নাত তো দেবেই, আর ওভার ডিউটির কারণে ওই আবু জাহেল, উতবা, সাইবার এই জান্নাতটা আইনা তাকে এরকম পুরস্কার হিসেবে দান করবেন, সুবহানাল্লাহ। রাজি আছি সবাই জান্নাতে যাইতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মূল ডিউটির সাথে সাথে ওভার ডিউটি করে আল্লাহ তাআলার জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।